আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ বেশ কয়েকজন। খতিয়ে দেখা হবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করতে ঘুষ নেওয়ার অভিযোগ। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। গুরুত্বপূর্ণ দুই বিষয়ে সিদ্ধান্ত নিতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক। ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা, এনসিটি নিয়েও আলোচনা। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। এখনই পদক্ষেপ না নিলে মার্চে নিয়ন্ত্রণের বাইরে যাবে পরিস্থিতি। নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, বলছে কর্তৃপক্ষ। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এই কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ট্রাইব্যুনালের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই বাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে সেই অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে জুলাই আন্দোলনের মামলা সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমাদেরকে কথা বলার সুযোগ কেন? আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে। দুপুরে অনুষ্ঠিত সভায় যোগ দেন অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবের সমন্বয়ে গঠিত 15 সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। সভা ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌমন্ত্রী শেখ রবিউল আলম, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ সহ সংশ্লিষ্টরা। এছাড়া মশা নিধন, বনায়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে 6 নবনিযুক্ত সিটি প্রশাসকদের 6 মাসের কর্মসূচি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকার 2 সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, সিলেটের নবনিযুক্ত প্রশাসকরা। এ সময় ক্লিন ও গ্রিন সিটি করতে প্রধানমন্ত্রী বেশ কিছু পরামর্শ দেন নবনিযুক্ত সিটি প্রশাসকদের। কোনো বক্তব্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। এর বাহিরে ফ্যামিলি কার্ডের ইস্যু নিয়ে একটি বৈঠক হয়েছে দুপুর 12টা নাগাদ, এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামী 10 মার্চ থেকে বিএনপি সরকারের যে অগ্রাধিকার ফ্যামিলি কার্ড বিতরণের, সেটি শুরু হবে 10 মার্চ থেকে। দেশের 14টি উপজেলা একসঙ্গে পাইলট প্রকল্প, এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি ওয়ার্ডে, নির্ধারিত একটি ওয়ার্ড যতজন উপযুক্ত ব্যক্তি পাওয়া যাবে, বিশেষ করে হতদরিদ্র, তাদের সবাইকে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। এবং ফ্যামিলি কার্ডে 2500 টাকা দেওয়া হবে। সেই 2500 টাকা
মশার মূলত তাদেরকে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজার করার জন্য দেওয়া হচ্ছে এবং সেটি পর্যায়ক্রমে 4 মাস এই পাইলট প্রকল্প চলবে এবং 4 মাস পর সেটি অন্যান্য যে উপজেলা, সেই উপজেলার নির্ধারিত ওয়ার্ড এবং সেখানে কেমন মানুষ থাকেন, হতদরিদ্র থাকেন কত, তার উপর ভিত্তি করে সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ করে শুরু হবে। তবে পাইলট প্রকল্প চলবে 4 মাস এবং কিছুক্ষণ আগে ডাক্তার এজেড জাহিদ হোসেন সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আমাদেরকে জানিয়েছেন এই ফ্যামিলি কার্ডের এবারের অর্থাৎ 4 মাসের যে বরাদ্দ, সেই বরাদ্দ মূলত অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে আসবে। এরপর যখন বাজেট হবে সেই বাজেটেই আলাদা করে প্রতি বছরের জন্য আলাদা করে ফ্যামিলি কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হওয়ার কথা জানিয়েছে সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং সেই সঙ্গে এই যে 2,500 টাকা করে দেওয়া হবে সেই ক্ষেত্রে ব্যক্তি বাছাইয়ের কোনো বিষয় থাকছে না। এখানে এক একটি ওয়ার্ডে যতজন মানুষ পাওয়া যাবে সবাইকে এই কার্ড দেওয়া হবে, সেখানে কোনো ব্যক্তি পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয়ে প্রাধান্য পাবে না বলে সরকারের মন্ত্রী জানিয়েছেন এবং বলছেন যে সরকারের উপজেলা পর্যায়ের একজন ফার্স্ট ক্লাস অফিসার অর্থাৎ ইউনো নেতৃত্বেই মূলত একটি কমিটি করা হবে এবং প্রত্যেক ওয়ার্ডেও সরকারি কর্মকর্তারা থাকেন, সেখানে তাদেরকে সম্পৃক্ত করা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাদেরকে সেখানে সম্পৃক্ত রাখা হবে, যারা উপযুক্ত তাদেরকে দেওয়া হবে, এর বাইরে আসলে কাউকে দেওয়া হবে। সব মিলিয়ে সরকার এই দুটি আজকে আনুষ্ঠানিক বৈঠক ছিল। এর বাইরে যারা 6টি জেলা সিটি কর্পোরেশনের যারা প্রশাসক নির্বাচিত নবনিযুক্ত হয়েছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদেরকে আগামী 6 মাসের জন্য পরিকল্পনা প্রণয়ন করার জন্য নির্দেশনা দিয়েছেন, যেখানে গ্রিন সিটি এবং ক্লিন সিটির যে সরকারের যে বক্তব্য, সেই বক্তব্য বা সেই ইচ্ছাটা সেখানে প্রাধান্য পাবে, অর্থাৎ ক্লিন সিটি এবং গ্রিন সিটি করার জন্য তাদেরকে 6 মাসের একটি প্রকল্প দেওয়া হবে, সেই কথা জানিয়েছেন যারা নবনিযুক্ত প্রশাসক। মশার বাড়বাড়ন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত 1 মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী 1 মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দায়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু টয়লেটে যাবি, হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতো পরিষ্কার না। এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশ বিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় 90% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%, আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। ঘন্টায় মাত্র 5টি মশা কামড়াতে এলেই সেটি বিশ্বমান অনুযায়ী বেশ ক্ষতিকর হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা 850টি। ফলে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশের মানুষ সেটি স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ করেই মশার বৃদ্ধির পেছনে মোটা দাগে কাজ করছে 2টি কারণ। এখনই জোরালো ব্যবস্থা না নিলে মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয়।